কোরআন নিয়ে সবচেয়ে বেশি মিথ্যাচার হয়, এটা আমার আত্মবিশ্বাস। কারণ কি জানেন, আলেমরা বোঝাতে চায় যে ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে আসছিল তারা সবাই বুবা ছিল। হ্যাঁ, আর আমাদেরকে শুধু দায়িত্ব দিয়েছে এই ধর্ম প্রচার করার। অনেকটা সেরকম মনে হয়, কিন্তু আসলে না। কোরআন কিন্তু তা বলে না। কোরআন কি বলে আসেন সে কথা বলে। হুম আলেমরা কি বললো এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে বিপদে পড়ে যাবেন। হুম কোরআনে কি বলে, হাদিসে কি বলে, এই জিনিসটা বিশ্বাস করবেন দয়া করে। দেখেন কোরআন কি বলতেছে, দেখেন কোরআন বলতেছে আমি তোমার পূর্বে, আল্লাহ বলতেছে যে আমি তো তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, মানে যেটা গত হয়ে গেছে, তাদের কতকের কথা তোমার নিকট বিবৃতি করেছি। বিবৃতি মানে কি, আলোচনা বা বলা। তাহলে এই যে কোরআন শরীফে যে 25 জন নবীর যে কাহিনী, তাই না, আল্লাহ পাক এই 25 জন নবীর কাহিনী বিবৃতি করছে বা আলোচনা করছে, ফলে সেই কাহিনীগুলো নিয়ে কোরআন শরীফ তৈরি হয়েছে, তাই না? তাই তো বলতেছে আল্লাহ বলতেছে, এটা কিন্তু নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল স্টোরি। এবং কতকের কথা তোমার বিবরণ বিকৃত করিনি। সূরা মুমিন আয়াত নম্বর 78, 78। পৃথিবীতে যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে, তো সমস্ত নবীদের কথা তো আল্লাহ পাক বলেন নাই, কিছু নবী বাকি আছে। আর ওই নবীরা তো খালি হাতে আসেন নাই, তাই না? আর বুবাও ছিলেন না, যে তারা বুবা ছিল, তারা কথা বলতে পারতো না। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এই সমস্ত কথা বিবৃতি করো, তাই না? না, তা না। তারা পৃথিবীতে আসছে এবং তারা একই রকমের কথা বলছে। যেমন গ্রিক ধর্মে যদি আপনি যান, সেখানে দেখবেন যে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, যেটা বাকারায় আছে। রোমান ধর্মে যদি আপনি যান, সেখানে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, যেখানে বাকারায় আছে। আপনি যদি মিশরীয় ধর্মে যান, তো সেখানে দেবী শেপচুট মাটি দিয়ে মানুষ তৈরি করে, সেই কাহিনী আছে। গ্রিক ধর্মে আছে দেবী এথেনা মাটি দিয়ে মানুষ তৈরি করেন, সেই কাহিনী আছে। প্রমিথিউস মাটি দিয়ে মানুষ তৈরি করেন, সেই কাহিনী আছে। তারপরে আপনার আজ থেকে 40,000 বছর আগে, 40,000 বছর আগে বা তারও বেশি আগে, যে সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় যে সমস্ত ধর্মগুলো আছে, সেখানেও আপনার দেবী এথেনা মাটি দিয়ে মানুষ তৈরি করছে, সেই কাহিনী আছে। তারপরে তাওরাতে আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা, জব্বুরে আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা, বাইবেলে আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা। তারপরে সনাতন বা হিন্দু ধর্মেও বিষ্ণু কর্দম দিয়ে মিলেশ্বর জাত প্রবর্তনকারী সৃষ্টি করেন। মানে বিষ্ণু মানে কি, ভগবানের মানে ঈশ্বরের, আল্লাহর অবতার, তিনি কী করেন, কর্দম দিয়ে অর্থাৎ কাদা দিয়ে মানুষ তৈরি করে, সেই কাহিনী আছে আপনার মনুসংহিতায়। সবই তো আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা অজ্ঞতা সীমাবদ্ধতার কারণে আমাদের মধ্যে যত অশান্তি, সমস্যা। আলেমরা বলতে চায় যে শুধুমাত্র আমাদের ধর্ম, আর কোনো ধর্ম না। আসলে মিথ্যে কথা। কোরআন কি বলে সেটা আমরা ফলো করব। কোরআন বলতেছে যে আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কতকের কথা তোমাকে বিবৃতি করেছি, অর্থাৎ বিবৃতি মানে আলোচনা বা বলা, এবং কতকের কথা তোমাকে বিবৃতি করিনি বা করা হয় নাই। এত তো দরকার নেই, তাই না? সমস্ত হাঁড়ির ভাত কি টিপে টিপে দেখতে হয়? দেখতে হবে, একটা হাঁড়ির ভাত টিপলে যথেষ্ট, তাই না? এখন সমস্যাটা হচ্ছে যে আজ থেকে 1450 বছর আগে, তখন এই আরবের মানুষরা লেখাপড়া জানতো না, বেশিরভাগই ছিল অশিক্ষিত, মূর্খ, বব্বর। আর ওরা কি চামড়ায়, পাথরে, জানেন তো, বিভিন্ন জায়গায় লিখে রাখছে। কিন্তু এর অনেক আগে মানুষ অনেক উন্নতি লাভ করছে। যেমন মিশরীয়রা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সভ্য জাতি, এবং তারা লিখন পদ্ধতি,
তারপরে জ্যামিতি, তারপরে আপনার মেডিসিন। এটা কিন্তু বলার বাহুল্য, কারণ আপনারা জানেন যে এই যে মিশরীয়রা এই যে মমি আবিষ্কার করছে, মেডিসিন দিয়ে মমি আবিষ্কার করছে। শুধু এটাই শেষ না, এগুলো ছাড়া তারা আরও প্রায় 500 প্রকারের মেডিসিন আবিষ্কার করতে শিখে গেছিল তখন, আজ থেকে 7,500 বছর আগে। তারপরে আপনার জল ঘড়ি, বালু ঘড়ি, চাকার আবিষ্কার, হ্যাঁ, জ্যামিতি, হ্যাঁ, তারপরে আপনার চাষাবাদের জন্য যে সরঞ্জাম, পানি সেচ, এগুলো সব। তারপরে কাগজের আবিষ্কার, হ্যাঁ, জল ঘড়ির আবিষ্কার। কাগজ মানে কি কলম আবিষ্কার হয়ে গেছে কখন? 7,500 বছর আগে, আজ থেকে। তারও আগে, আজ থেকে 40,000 বছর আগে বা অনির্দিষ্ট বছর আগে সেই সুমেরীয় লোকেরা আপনার কী করতো জানেন? মাটিরে পুড়াইয়ে সিলেট তৈরি করে সেই অক্ষর তৈরি করে করে তারা লিখন করে রেখে গেছে ভবিষ্যৎ প্রজন্মের। কিউনিফ্লাং বর্ণমালা নাম শুনছেন তো? এগুলো বিষয়, এগুলো আছে, এগুলো সংরক্ষিত আছে এখন, আপনি অস্বীকার করার সুযোগ নাই। এটা পাওয়া গেছিল বর্তমানে যে ডেড সি বা মৃত সাগরের পাশে, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল যে জর্দান না, জর্দানের আশেপাশে এই পোড়ামাটির ফলগুলো পাওয়া গেছিলো, এখনও সংরক্ষিত আছে। তারও আগে মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তারাও সৃষ্টিকর্তা আরাধনা করত। যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগুডা, টেম্পল, সিনাগগ, জিগরাত কোথায় পেলেন? জিগরাত হচ্ছে ধর্মমন্দির। জিগরাতটা ধর্মমন্দির। এটা হচ্ছে আপনার যারা মিশরীয়রা, তারা সেই নিরাকার এক অদৃশ্য সৃষ্টিকর্তার আরাধনা করত। হ্যাঁ, তারাও পশু বলি দিত। হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, পুল, সিরাত সব সেখানে আছে। আর একটা মজার কথা, বারবার বলছি যদিও আমি, তারপর আবার বলি। যেমন আমাদের ইসলাম ধর্মে প্রথম মানবের 5টা সন্তান ছিল, জানেন তো? হাবিল, কাবিল, শীষ নবী, গাছ বিবি, আকলিমা, 5 জন সন্তানের কথা জানা যায়। ঠিক এই 5 জন সন্তানের কথা ইহুদ ধর্মে আছে। এই 5 জন ধর্মের সন্তানের কথা খ্রিস্টান ধর্মে আছে। এই 5 জন ধর্মের কথা মিশরীয় ধর্মে আছে। এই 5 জন সন্তানের কথা গ্রিক ধর্মে আছে। এই 5 জন সন্তানের কথা রোমান ধর্মে আছে। এই 5 জন সন্তানের কথা সনাতন ধর্মে আছে। বলি শোনেন। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার মতো কেউ বলবে কিনা আমি জানি না। হ্যাঁ, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি আসলে সাজায় গুছে বলতে পারি না, কর্মব্যস্ত মানুষ তো, হুটহাট সময় পাইলে একটু বলে বাস কেটে পড়ি আর কি, মাইন্ড করবে না, সরি ফর দ্যাট। ইসলাম ধর্মে 5 জন বললাম, হাবিল, কাবিল, শীষ, গাছ বিবি, আকলিমা, 5 জন। ঠিক এই 5 জনের কথা আছে সনাতন ধর্মে। প্রথম মানব মনু এবং শতরূপার 5 জন সন্তান ছিল, এবং তারা মাটিরই তৈরি। ওই যে বিষ্ণু কদ্দম দিয়ে মেলেশ্ব যা প্রবর্তনকে সৃষ্টি করলেন, তো সেখানে প্রথম মানবের 5 জন সন্তান আছে, প্রিয়ব্রত আর জ্ঞানপদ, 2 ছেলে, আকুতি, প্রসূতি, দেবতী, 3 মেয়ে, 5 জন। অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের 5 জন সন্তানের কথা বলা আছে। এটা কোথায় পাবেন পারবো? এটা আছে আপনার মহাজন উপদেশ, একটা গ্রন্থ আছে সনাতন ধর্মে, অনেকে জানে না। আপনি 1000 সনাতন বা হিন্দু ধর্ম ডাইকে আনবেন, বলবেন যে ভাই এটা কোথায় আছে, বলতে পারবে না, কারণ ওরা ধর্মচর্চা করে না। কারণ সনাতনীরা, আমাদের মুসলমানরাও আছে, ওরা ধর্মচর্চা করে না, কোরআন হাদিস জানে না, হুজুর যা বলে ওইটা বিশ্বাস করে, ওই যে মোবাইল ওয়াজ শুনে শুনে যা শুনছে ওইটা আর কি, এই জন্য সমস্যার সৃষ্টি হয়। তাহলে মনুষ্যতর 5 জন সন্তান ছিল, প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। ইসলাম ধর্ম 5 জন। আর আমাদের খ্রিস্টান ধর্মে, ইহুদ ধর্মে বলা হয়েছে আবেল কয়েন। হাবিলকে বললে বলা হয় আবেল কয়েন, আদমকে বলা হয় অ্যাডাম, আর হাওয়াকে বলা হয় হবা। একই কাহিনী, একটু নামের একটু পার্থক্য, শব্দগত একটু পার্থক্য, আর কিছু না। এবার আসেন মিশরীয় ধর্মে কিন্তু প্রথম মানবের 5টা সন্তান ছিল। প্রথম মানব হচ্ছে সু, অর্থাৎ পুরুষ হলো সু, আর প্রথম মানব হচ্ছে তেপনাথ। আর দেবী শ্বেত মাটি দিয়ে মানুষ তৈরি করলেন, মানে এই সু আর তেপনাথ তৈরি করলেন। তাদেরও ঘরে 5টা সন্তান ছিল।
এটা আছে আপনার হু সরি ফেরেস্তা, ওসাইরিস, আইসিস, শেদ, নেফথিস আর আনুবিস, 5 জন। বুঝা গেছে? আর গ্রিক ধর্ম রোমান ধর্ম তো একটু কঠিন, ইংলিশে লেখা তো, আর ওটা আমার মুখস্থ নাই, লেখা আছে অন্য ভিডিওতে আছে যদি আপনারা দেখতে চান। এই হলো বিষয়। তো এই কথাগুলো সম্ভবত বহুকাল আগ থেকে, হ্যাঁ, বাতাসে ভেসে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তো আমরা কোন বিষয়টি আলোচনা করতেছিলাম? কোরআন শরীফের সূরা মুমিনুনের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তো তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কতকের কথা তোমাকে বলেছি, আর অনেকের কথাই তোমার কাছে বলা হয় নাই। নবী মুহাম্মদের সাথে আল্লাহ যে কথা, বা জিবরাইলের সাথে আল্লাহ যে কথা, এটা আছে সূরা মুমিনুনের 78 নম্বর আয়াতে। তার মানে কি, এর আগে যে সমস্ত নবী রাসূল আসছিলেন তারাও আল্লাহর কাছ থেকে হিদায়াতের বাণী নিয়ে আসছেন এবং তাদের উম্মতের জন্য সেটা প্রচার করছেন, তাই তো? তবে হ্যাঁ, অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে, অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে, তৎকালীন সময় অর্থাৎ আজ থেকে 7,500 বছর আগে লিখনী পদ্ধতির কোনো আবিষ্কার হয় নাই, ফলে মানুষ ওগুলো লিখে রাখতে পারতো না। আর যে সমস্ত কথা তারা পাহাড়ের গুহায়, হ্যাঁ, বিভিন্ন পাথরে বা পোড়া মাটিতে বা চামড়ায় লিখে গেছে, সেগুলো অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। আবার অনেকে ওই যে তাদের যে ভাষা, সেই ভাষাগুলোকে বুঝতে পারে না বা পাঠ উদ্ধার করা সম্ভব হয় না, এই যা পার্থক্য। কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়েই পাঠাইছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের একই রকম স্বভাব, প্রত্যেকের মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগের মধ্যে এক। অতএব লেটস go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video. Bye bye.